যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে আবারও, এবং সেই যুদ্ধকে মোকাবেলা করবার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের জনগণ এবং ইরানের সরকার। তারা বলেছে, আমাদের নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য। আজকে ইরানের পার্লামেন্ট এর স্পিকার জনাব বাঘের গালিভাব তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের কোন অধিকার রয়েছে আমাদের কাছ থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার। তাদেরকে কে অধিকার দিয়েছে আমাদের কাছ থেকে পারমাণবিক বোমার তৈরির যে অধিকার, সেটি তাদেরকে কে দায়িত্ব দিয়েছে কেড়ে নেবার? এমন প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন। এবং ইরানের গুরুত্বপূর্ণ আরেকজন উপপররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যে পারমাণবিক বোমা অথবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হস্তান্তর থেকে শুরু করে এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে, এগুলি নিয়ে কোনো কথাই হবে না, এই বিষয়ে কোনো আলোচনাই হবে না। এবং তারা বলেছে যে আমরা আগে কোন কোন বিষয়ে সমঝোতা করব বা কোন কোন সমঝোতার বিষয়ে আমরা আলোচনা করব, সেটি নিয়ে আগে আমাদের কথা বলতে হবে। সমঝোতার বিষয়ে আমরা আগে জানতে চাই, এরপরে গিয়ে আমরা আলাপ করব। তো টেবিলে বসবেন, বসে বলবেন যে আপনাদের ইউরেনিয়াম যা আছে আমাদের কাছে দিয়ে দিবেন, অথবা আপনারা 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবেন না, আপনারা হরমুজ প্রণালী ইচ্ছামত বন্ধ করতে পারবেন না। এইসব চাপিয়ে দেওয়ার মতো যেসব পয়েন্টসগুলো নিয়ে ট্রাম্প কথা বলার চেষ্টা করছে এবং বিশ্বকে বিভ্রান্ত করছে, এসব বিষয় নিয়ে কোনো কথাই বলবে না। বরং ইরানের দেয়া যে পয়েন্টসগুলি রয়েছে সেগুলি নিয়ে কথা বললে তারা রাজি আছে। না হলে তারা এখনো পর্যন্ত, যদিও পাকিস্তানে ইতিমধ্যে দ্বিতীয় আলোচনা করবার যে আয়োজন, ভেন্যু হিসেবে যে আয়োজন, সেটির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে সেখানে বিশাল আয়োজন করছে তারা, পাকিস্তানের গভর্নমেন্ট। তবে এখনো পর্যন্ত ইরান শতভাগ কনসেন্ট দেয়নি যে তারা এই আলোচনায় আসছে। কারণ তারা বলেছে যে আমরা আমাদের যে দাবিগুলি রয়েছে, আমাদের যে পয়েন্টসগুলি রয়েছে, সেগুলির উপরে যদি আলাপ হয় তাহলে আমরা আলাপ করব। তার মানে কি, এখনো পর্যন্ত আগামীকালকের দ্বিতীয় দফার আলোচনা কিন্তু আগামীকাল সোমবার ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। আমরা আগামীকাল হয়তো যেটা বলা হয় মেক অর ব্রেক, এর আগের যে আলোচনাটি হয়েছিল সেটিকে ব্রেক করে জেডি ভ্যান্স চলে গিয়েছিল ভাইস প্রেসিডেন্ট, আবারও তিনিই আসছেন, তার নেতৃত্বেই যুক্তরাষ্ট্রের লোকজন আসছে। কালকে যদি তারা আবারও এই আলোচনাকে ভেস্তে দেওয়ার পায়তারা করে অথবা প্রচেষ্টা করে, তাহলে কিন্তু সারা পৃথিবী আবারও যুদ্ধে লিপ্ত হবে, এবং সেই যুদ্ধ মোকাবেলা করবার জন্য, যে কোনো ধরনের আক্রমণ মোকাবেলা করার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর একটি সুযোগ ছিল যে একটা কর্নার তারা ওপেন করেছিল, তাও আইআরজিসির অনুমোদন ক্রমে পেমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক শিপসগুলি বা জাহাজগুলি যেতে পারবে। সেখানে জাহাজগুলিকে আজকে পেমেন্ট দিয়ে যে জাহাজগুলি যেত সেটাও বন্ধ করে দিয়েছে, বরং একটা জাহাজের, ভারতীয় একটা জাহাজের উপরে গুলি বর্ষণ করা হয়েছে। এ নিয়ে যদিও তাদের ভুল বোঝাবুঝির কথা বলা হয়েছে। তো যাই হোক, এখন আমরা যতটুকু বুঝতে পারছি যে কোনোভাবেই ইরান তাদের জায়গা থেকে পিছপা হচ্ছে না, তাদের লক্ষ্যবস্তুতে তারা পৌঁছাবার জন্য সার্বিকভাবে তারা মানসিক, সার্বিক এবং তাদের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে তারা প্রস্তুত রয়েছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হুতি, আপনারা জানেন যে হুতি খুব শক্তিশালী একটা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা বলেছে যে আমরা যদি আল মানদেব আল মানদেব যদি বন্ধ করি, আল মানদেব বন্দর, তাহলে কিন্তু কোনো মানুষ কেন, কোনো জিনও এসে এটা খোলার সাহস পাবে না, সেই শক্তি নাই। তার মানে চতুর্দিক থেকেই কিন্তু যেই মধ্যপ্রাচ্যীয় তেল সম্পর্কিত বা তেলের বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ যেগুলি রয়েছে, এগুলিকে মোটামুটি নিয়ন্ত্রণে নেবার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে শক্তিগুলি রয়েছে এবং বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলি যারা রয়েছে, তারা মানসিকভাবে প্রস্তুত রয়েছে। এবং তারা যদি চায় তাহলে যে কোনো মুহূর্তে তারা সারা বিশ্বের অর্থনীতিকে আবারও স্তব্ধ করে দিতে পারে। এই অবস্থাতে সারা বিশ্বের যে চাপ যুক্তরাষ্ট্রের উপর রয়েছে, সেই চাপ কতটুকু যুক্তরাষ্ট্র সহ্য করতে পারবে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই কিন্তু অলরেডি অনেক আন্দোলন শুরু হয়ে গেছে। এবং আজকে যতটুকু জানলাম, ইসরায়েলে নেতানিয়াহু, মানে যুক্তরাষ্ট্রের যে জারজ সন্তান নেতানিয়াহুর দেশে
নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ব্যাপক বিক্ষোভ চলছে। আমরা অনেকেই মনে করি যে ইসরায়েলের সবাই বুঝি খারাপ। তা নয়, ইসরায়েলেও অনেক মানুষ রয়েছে, অনেকেই রয়েছে যারা জায়নিজমকে পছন্দ করে না। তারা ইহুদি হতে পারে, বাট তারা জায়নিজমের যে কনসেপ্ট সেটাকে তারা সমর্থন করে না। তারা ইরানের উপরে আক্রমণকে সমর্থন করে না, তারা লেবাননের উপরে আক্রমণকে সমর্থন করে না। সুতরাং যতটুকু বুঝতে পারছি যে আশা করি খুব শীঘ্রই ইরানের শর্তগুলির উপরে আলোচনা করে পৃথিবীতে শান্তি আনবার জন্য বাধ্য হবে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় এখানে নেই। কারণ মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে বলেছে যে আমাদের ইউরেনিয়াম নিয়ে কোনো কথা আমরা বলতে চাই না এবং সেই অধিকার যুক্তরাষ্ট্রের নাইও। সুতরাং এই পর্যায়ে যখন অবস্থান নিয়েছে ইরান, কিন্তু কথা যেটা বলে সেটা কিন্তু তারা করে দেখায়। ইতিমধ্যে আমরা কিন্তু অনেক বিষয়ে প্রমাণ পেয়েছি। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, হয়তো এই যুদ্ধটা কালকে হয় যুদ্ধ সমাপ্ত যদি হয় তাহলে যুক্তরাষ্ট্রের এখান থেকে চিরবিদায় নিতে হবে এই মধ্যপ্রাচ্য থেকে। যুক্তরাষ্ট্রকে দুটি পথ বেছে নিতে হবে। একদিকে তাদের আত্মহত্যা, এই মানে হলো মধ্যপ্রাচ্য থেকে তাদের বিদায়, কোনো কিছু হাতে না পেয়েই বিদায়। আদারওয়াইজ ইরানের বিজয়। ইরানের বিজয় মানেই হলো যুক্তরাষ্ট্র ইরানের সাথে মিলেমিশে হয়তো কোনো কিছু করবার চেষ্টা করবে। তবে ইরানের যে বিজয় হয়েছে সেটিকে রেকগনাইজ করতে হবে, ইরানের দাবিগুলোকে মানতে হবে। না হয় এই সারা পৃথিবীর চাপে কতটুকু যুক্তরাষ্ট্র নিজেদের জায়গা থাকতে পারে এ নিয়ে বড় বড় একটি প্রশ্ন উঠবে। আশা করি ভালো হোক সব কিছুর। ভালো থাকুন সবাই, দেখতে থাকুন, আবার কথা হবে। সালাম।